আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন থেকে ভিডিওটা শুরু করছি ইফতারির পরে। আমরা দুজনে একটু মার্কেটে আসছিলাম, আমার হাজব্যান্ড আর আমি। তার জন্য আপনাদের ভাইয়া বলল আমাকে মানে মার্কেটে নিয়ে যাবে, তার জন্য মার্কেটে যাচ্ছি দুজন। ইফতারির পরে, ইফতারি করার পরে কিন্তু আমরা বাসার থেকে বাইরে হয়েছি। দেখুন আপনাদের ভাইয়া আগে হাঁটছে, আমি অবশ্য পিছনে একটু ক্যামেরা করছিলাম তার জন্য। ভিতরে আছে। আর বাকিটি তো কাটা আছে, 60টা 3 পিস পাও মানে কি আড্ডি তো বাকি রয়ে গেছে। যদি ভাই আমি এক দেশে কাপড় এই কয়েকদিনের ভিতরে নিচ্ছি ভাই, এটা আমি শেষ করতে পারতেছি না। আসুন বাইরে আসি। এক মিনিট, তোমার মুখটা দেখা যায়। মাস্ক দিলা না কে মুখে তুমি? রান্না কথা গেলে কবেন কত টাকা তোমার বাজেট আছে এরকম লাগে। এটা যাওয়ার স্বপ্ন। হ্যাঁ এখন বাইরে দিবা। জামার ব্যাগটা কি আমার কাছে দিবা? এটা হচ্ছে পরের দিনের ভিডিও। ওদিন সন্ধ্যার পরে আর ভিডিও করিনি, মার্কেট পর্যন্তই ভিডিও করেছিলাম। তার জন্য এখন আমি যে ডাইনিং টেবিলের কাপড়গুলো আমি সরিয়ে তারপরে ডাইনিংয়ের গ্লাসটা মুছে নেব, চেয়ারগুলো মুছবো, আর ডাইনিংয়ের কাপড়গুলো বারিন্দার থেকে জারা দিয়ে আনবো। তার জন্য ওগুলো অবশ্য আমি অফ ক্যামেরায় করেছি, আমি বারিন্দাতে ক্যামেরা করিনি। তার জন্য ডাইনিংয়ের গ্লাসটা এখন গেঞ্জি দিয়ে মুছে নেব, তারপরে চেয়ারগুলো মুছবো আমি আজকে। তার জন্য পরে আমি অবশ্যই ক্লিনজার দিয়ে ডাইনিংয়ের গ্লাসটা মুছে নেব। আর আমি না ডাইনিংয়ের উপর থেকে জগ গ্লাসের জারগুলো এগুলো সরিয়ে রেখেছি, আমি মুছেও নিয়েছিলাম অফ ক্যামেরায়, আমি তখন ক্যামেরা করিনি। তার জন্য
আমি না এখন র্যাকের উপর থেকে ক্লিনজারটা নিয়ে আসবো, তার জন্য যে দেখুন আমি ক্লিনজারটা নিয়েছি, এখন আমি ডাইনিংয়ের উপরে ছিটিয়ে দেব। তারপর আমি ডাইনিংয়ের গ্লাসটা মুছে নেব। আমি না এখন রান্না বসাবো, তার জন্য এখন নর্মালের কাছে আসছি। আমি মানে ফ্রিজ থেকে আমি নামাবো পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুনের বক্স সাথে বাটার নামিয়ে নেব। আর এই যে ফলগুলা হলুদ ফল, এগুলার নাম জানি না অবশ্য, আমি এগুলা কালকে আমরা আসার সন্ধ্যার সময় কিনে আনছি, আসার সময় মার্কেট থেকে। তার জন্য আমি এখন সব কিছু নামিয়ে তারপর রান্নাঘরে চলে যাব, রান্নাটা বসাবো আজকে। তার জন্য আমি না আগে একটু ডাইনিংয়ের উপরে রাখবো, তারপরে মানে একসাথে নেওয়া যাবে না রান্নাঘরে, তার জন্য রেখে তারপর রান্নাঘরে যাবো। রাখলাম, তারপর আমি যখন রান্নাঘরে চলে আসছি, এই যে আমি চুলার সাইডে দিয়ে রাখবো। আর চুলার উপরে করলা কুটা আছে, আজকে করলা ভাজি করবো সাথে, তার জন্য। আর বুট সিদ্ধ করা রাখা আছে। আমি এখন চুলাতে কড়াই বসিয়ে দেবো। আমি পেঁয়াজও করে নেব। আমি ওই চুলাতে ভাজি রান্না করে নিয়েছি, মাছও রান্না করা হয়ে গেছে, আর সাথে ডাল রান্না করেছি। তার জন্য আমি ওগুলার ভিডিও করি না, সে শুধু এই যে দেখুন আমি পেঁয়াজগুলো বেজে নেবো। আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, আমি এই পর্যায়ে পেঁয়াজগুলো বেজে নেব। এই যে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব বলেতে, তারপর বাকি পেঁয়াজগুলো ভেজে নেব। আমার না পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ ভাজা তেলে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে কাঁচামরিচ দেবো, মানে ছোলা বুট রান্না করার জন্য, তার জন্য। এই দেখুন আমি এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দেবো, কাঁচামরিচটা দিয়ে একটু ভেজে নেব। তারপর আমি আদা রসুন বাটা দেবো। এই দেখুন আমি আদা রসুন বাটা দেব। আমি না আদা রসুনের বক্সটা বেসিংয়ের সাইডে রাখছিলাম, তারপর এখন আমি ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি দেবো, সাথে লবণ দিয়ে দেব। আমি বক্সগুলো না একটু চুলার সাইডে রেখে কাজ করতেছি তো, তার জন্য একটু আগ পিস হয়ে যাচ্ছে।
এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দেব, তারপরে মশলাটা করে নেব আমি। এরপর জন্য আমি একটু পানি দিয়েছিলাম যাতে মশলাটা না পোড়া যায়, তার জন্য অফ ক্যামেরায় দিয়েছিলাম। দেখুন আমি এখন মশলাটা কষানো হয়ে গেছে। এরপর যে আমি বুট দিয়েছি, আজকে আমাদের বুটের সাথে আলুটা বেশি। আমার এখন বুটটা রান্না করা হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপরে বুটটা আমি নামিয়ে নেব।